নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজ চলে এসেছি দুপুরবেলা, কিছু শাক সবজি তুলে নেব। তো প্রচুর ধনে হয়েছে, তো এখান থেকে একটু ধনে পাতা তুলে নিচ্ছি। এত ঘন হয়েছে যে একটু তুলে না নিলে অনেক গাছ নষ্ট হয়ে যাবে। তো একটু তুলে নিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি, আরও বৃদ্ধি পাবে অনেক। তারপর নিয়ে নেব একটু লেটুর শাক। লেটুর শাকের পাতাগুলো অনেক বড় হয়েছে, তো সময় মতো তুলে না নিলে ওগুলো নষ্ট হয়ে যায়, পোকামাকড়ের আক্রমণ হয় বেশি। তাই নিচের দিক থেকে একদম পাতাগুলো সব তুলে নিচ্ছি। তো কয়েকটা লেটুস গাছ হলে অনেক শাক পাওয়া যায়। এই কয়েকটা গাছ থেকে আমি প্রচুর পরিমাণে শাক পাচ্ছি, কারণ এটা তুলে নেওয়ার পর যদি আবার খাবার প্রয়োগ করে আবার প্রচুর পরিমাণে হবে। 2-4 দিন আগেই একটু লিকুইড খাবার প্রয়োগ করেছিলাম, তাই এত বৃদ্ধি পেয়েছে। তো আজকে সব আবার কেটে নিচ্ছি, তারপর আবার একটু লিকুইড খাবার প্রয়োগ করব, আবার 4-5 দিন পর অনেক হবে। আর এখানে বাঁধাকপি ফুলকপি রয়েছে এবং সেই গাছগুলো একটু বাড়তে পারবে, তো এগুলো সব তুলে নিচ্ছি। অনেক লেটু শাক হয়েছে। তারপর চলে আসছে এখানেও অনেক আছে, ফুল চলে আসছে এগুলো থেকে আবার। একবার তুলে নিয়ে তারপর দেখাই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর কিছু মিষ্টি আলু আছে আমার, সেগুলো তুলে নেব এবং সেটাও দেখাবো আবার। এতটুকু শাক নিয়েছি। তারপর রয়েছে এই প্রান্তে অনেক লেটুর শাক আছে, এগুলো তুলে নিচ্ছি। তো এখান থেকে প্রায় অনেক পাতাই কেটে নিয়েছি। লাল শাকও আছে। তারপর চলে আসছে বেডের শেষ প্রান্তে, এখানে বেশ কয়েকটা লেটুসের গাছ হয়েছে, সেগুলো তুলে নিচ্ছি। তো সবটুকুই তুলে নিচ্ছি, এতটুকু হয়েছে। আর বাকি অন্য সাইডেও আছে, সেগুলো নিয়ে আসছে। আরও এক ঝুড়ি শাক হয়েছে এখানে। তারপরে এখানে ঝুড়ির মধ্যে করেছিলাম, সবসময় তুলে নিচ্ছি এখান থেকে, তারপর আবার নতুন পাতা বেরিয়ে আসে। আজকেও কিছু তুলে নিচ্ছি, তারপর আবার পাতা বেরিয়ে আসবে এখান থেকে। তো একবার শাক রোপণ করে একটু শাক অনেক দিন পর্যন্ত পাওয়া যায়। তো এতটুকু নিয়েছি ঝুড়ির থেকে লেটুর শাক, আরও তুলে নিচ্ছি। তো 2 ঝুড়ি লেটুর শাক নিয়েছি এখন। তারপর কিছু মিষ্টি আলু হয়েছে, সেটাও তুলতে যাব, এতটুকু শাক হয়েছে। তো এখানে মিষ্টি আলু করেছিলাম। মিষ্টি আলু পাতাটা শাক খেতে খুবই ভালো লাগে, শাকের জন্যই করা আমার। তো 3 জায়গায় মিষ্টি আলু গাছ করেছি, একটা টবের মধ্যে, 2টো বস্তার মধ্যে। তো শাক প্রচুর পরিমাণে শাক পেয়েছি, কারণ একবার আলু গাছ লাগালে অনেক দিন পর্যন্ত শাক পাওয়া যায়। তারপর নিচে একটু আলুও পাওয়া যায়। তো মিষ্টি আলুর শাক খুবই উপকারী, একটু কিচেন ওয়েস্টের জল দিলেই প্রচুর পরিমাণে হয়। তো দেখি আলু কতটুকু হয়েছে। তো গাছটা তুলে নিয়ে নিচের দিক থেকে আলু তুলে নিচ্ছি আবার। তো এই যে একটা আলু একটু ভেঙে উঠে আসছে, নিচের দিকে আরও অনেক আছে, শক্ত হয়ে আছে। তো পুরো মাটিটা ঢেলে নিয়ে তারপর দেখাই। আরেকটা আরও আছে নিচের দিকে। নিচে আলুগুলো শক্ত হয়ে আছে, অনেক শিকড়, ছোটো ছোটো আলু অনেক আছে। সবটাই তুলে নেব, তুলে নিয়ে আবার নতুন করে টবটার মধ্যে রোপণ করব। বস্তা থেকেও তুলে নেব। তো এখানে রাখছি সব আলু তুলে। মাটিটা খুবই ঝুরঝুরে হয়েছে, কারণ কিচেন ওয়েস্ট দিয়ে গাছটা রোপণ করেছিলাম, প্রায় 70% কিচেন ওয়েস্ট, 30% মাটি দিয়ে। তাই পুরোটাই ঝুরঝুরে মাটিতে পরিণত হয়েছে। আবার পুরো মাটিটা এখান থেকে বের করে টবটা শুকিয়ে, মাটিটাও শুকিয়ে, আবার এই আলু গাছগুলো কেটে, ছোটো করে কেটে এখানেই রোপণ করব, সেটাও আবার দেখাবো। তো এতটুকু আলু পেয়েছি। তারপর চলে যাচ্ছি বস্তার মধ্যে। তো বস্তার আলুটা বেশ কয়েকদিন আগে নিচের দিক থেকে তুলে নিয়েছিলাম অনেকগুলো আলু। তো গাছটাকে শুধু রেখে দিয়েছিলাম শাকের জন্য।
আরও বেশ কিছুদিন থাকলে আরও আলু হতো, কিন্তু তুলে নিচ্ছে, গাছটা একটু নষ্ট হয়ে গেছে। তো এখানে দুটো আলুই রয়েছে, আর আগেও বেশ কয়েকবার আলু তুলে নিয়েছিলাম, 2-3বার 4-5টা করে তুলেছিলাম এখান থেকে, তার নাই এখানে আর। তো এতটুকু মিষ্টি আলুই পেয়েছি। তো এই হয়েছে মিষ্টি আলু আর লেটুর শাক, তাই অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে নিজের হাতে তৈরি করা। তো আলুটা খেতেও খুব স্বাদ। তো গাছের লতগুলো আবার রোপণ করব, সেটা আবার দেখাবো। আর এখানেও একটা বস্তার মধ্যে আলু রয়েছে, এটা আজকে তুলব না, এটা নতুন করে রোপণ করেছি, ওখান থেকে ডাল কেটে এনে বসিয়েছিলাম, 2 মাসের মতো হয়েছে। এখানে একটা লাউ গাছও করেছি। তো প্লাস্টিকের মধ্যে সবজির খোসা বেঁধে দিয়ে নিচে ফুটো করে বসিয়ে দিয়েছি, নিচের থেকে লিকুইডটা পড়ছে, তাতে গাছের গ্রোথটা খুব সুন্দর হচ্ছে। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে, এবং আলুটা কীভাবে রোপণ করি সেটাও দেখাবো।